আমার ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই ভালো আছো তো? আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি আরো একটা সুন্দর আর মজার কবিতা। কে লিখেছেন জানো? কবি দ্বিজেন্দ্রলাল রায়। কিন্তু আমরা তো জানতাম দ্বিজেন্দ্রলাল রায় সুন্দর সুন্দর নাটক লেখেন এবং সেগুলো ভীষণ শক্ত শক্ত নাটক। কিন্তু তিনি যে এত সুন্দর একটা মজার কবিতাও লিখেছেন তা তো তোমরা জানতে না। এসো শুনে নি। দ্বিজেন্দ্রলাল রায়ের কবিতা তানসান বিক্রমাদিত্য সংবাদ। তাহলে শুরু করি। হো, বিক্রমাদিত্য রাজার ছিল নবরত্ন নভাই, আর তানসান ছিলেন মহা ওস্তাদ, এলেন তাহার সভায়। অর্থাৎ আসতেন নিশ্চয়ই তানসান বিক্রমাদিত্যের কোর্টে। কিন্তু দুঃখের বিষয় তখন তানসান জন্মাননি কোমোটে। তা ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ম্যাও এও এও, তা ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ম্যাও এও এও। যা হোক এলেন তানসান কলিকাতায় চড়ে রেলের গাড়ি, আর হুগলি ব্রিজ পার হয়ে উঠলেন বিক্রমাদিত্যের বাড়ি। অর্থাৎ উঠতেন নিশ্চয়ই, কিন্তু রেলপুল তখন হয়নি, আর বিক্রমাদিত্যের ছিল অন্য রাজধানী উজ্জয়িনী। তা ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ম্যাও এও এও, তা ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ম্যাও এও এও। যা হোক এলেন তানসান রাজার কাছে দেখাতে ওস্তাদি, আর নিয়ে এলেন নানা বাদ্য পিয়ানো ইত্যাদি। অর্থাৎ আনতেন নিশ্চয়ই, কিন্তু হলো হঠাৎ দৃষ্টি যে হয়নি কো তানসানের সময় পিয়ানোরও সৃষ্টি। তা ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ম্যাও এও এও, তা ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ম্যাও এও এও। যা হোক তানসান গাইলেন এমন মল্লার, রাজা গেলেন ভিজে, আর গাইলেন এমন দীপক, তানসান জ্বলে উঠলেন নিজে। অর্থাৎ যেতেন রাজা ভিজে, তানসান উঠতেন চলে, কিন্তু রাজার ছিল ওয়াটারপ্রুফ, আর তানসান এলেন চলে। তা ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ম্যাও এও এও, তা ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ম্যাও এও এও। হলো সেই দিন থেকে প্রসিদ্ধ তানসানের গীতি বাদ্য, আর আজও রোজ রোজ অনেক ওস্তাদ করেন তাহার শ্রাদ্ধ। অর্থাৎ তার গানের শ্রাদ্ধ তার তো হয়ে গেছে কবে, আর তানসান মুসলমান, তার শ্রাদ্ধ কেমন করে হবে? তা ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ম্যাও এও এও, তা ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ম্যাও এও এও। মুখস্থ করতেই হবে, আর তার সাথে সাথে আমাকে জানাবে তোমাদের কেমন লাগছে। টাটা।